হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম। আজ যুবকের হাতে স্ক্রিন টাচ মোবাইল, যুবকরা ইউটিউবে ঢুকে আর সার্চ করে ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, লিখে না আর হেডলাইনে লিখলেই পাওয়া যাবে বাবা। তো এত ভুলভাল বানাবাটি বানিয়ে তৈরি করেছে এই সিনেমা, এই ভিডিও, যে ইউসুফ নবী আর জুলেখার প্রেম ভালোবাসায় জড়িয়ে দিয়েছে। বা তাফসীর কোরআন পড়লে বা ইউসুফ নবীর জীবনী পড়লে পাওয়া যায় আজিজ মিশরের বিবি জুলাইখার সঙ্গে ইউসুফ নবী প্রেম ভালোবাসা করেনি। জুলাইখা একতরফি ইউসুফ নবীর চেহারা দেখে প্রেম ভালোবাসত, কিন্তু ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম নিজেকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে ইউসুফ জুলেখার অরিজিনাল ঘটনা আপনাদেরকে শোনাবো। আমার দয়ার নবীর উপর আল্লাহ পাক এই পবিত্র কোরআন লাউহে মাহফুজ থেকে আপনার 23 বছর ধরে এই কোরআন আমার নবীর উপর নাজিল হয়েছে। কত বছর? 23 বছর। নবীর বয়স যখন 40 বছর তখন থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, মক্কাতে 13 বছর, মদিনায় 10 বছর, পূর্ণ কোরআন অবতীর্ণ হয়েছে আপনার 23 বছরে। এই পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক বলছেন ইদ ক্বালা ইউসুফু লি আবিহি আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক বলছেন ইদ ক্বালা, হে হাবিব আপনি মনে করুন যখন ইউসুফ আলাইহিস সালাম তিনার আব্বা ইয়াকুব পয়গম্বরকে বলেছিলেন স্বপ্নের কথা, কি হে আমার আব্বা, আমি রাত্রি বেলায় স্বপ্ন যোগে দেখলাম 11টি তারা এবং একটি সূর্য এবং একটি চাঁদ আমাকে সাজদা করেছে। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, ওগো বেটা ইউসুফ, খবরদার এ কথা তুমি কারো সামনে বলবে না। বলে আব্বা কেন বলবো না? আমি আশ্চর্য স্বপ্ন দেখি, আকাশের তারা আমাকে সাজদা করে, আকাশের চাঁদ আমাকে সাজদা করে, আকাশের সূর্য আমাকে সাজদা করে, আজব ঘটনা কেন বলবো না? তো এই আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বলছেন নিশ্চয়ই অবশ্যই মানুষের খোলাখুলি দুশমন হলো শয়তান। এই শয়তান মানুষকে ওয়াসওয়াসা দিয়ে তোমার দুশমনি তৈরি করবে। মানুষ ভালো জিনিস দেখতে পারে না, ঠিক না? যখন দেখবেন কেউ বড় যখন মুফতি আসবে তো দেখবেন ওই মুফতি আসা দেখে কেউ আবার জ্বলবে বাবা। যদি গ্রামে কেউ সম্মানী ব্যক্তি হয়তো ওর উপর হিংসা বেশি করে। হিংসা কারা করায়? শয়তান মানুষকে হিংসা করায়। তো ইউসুফ নবীকে বারণ করছে তোমার উপর হিংসা করবে, তুমি স্বপ্নের কথা বলো না, এমনকি তোমার ভাইদের সামনেও বলবে না। ইউসুফ নবীর 11টি ভাই ছিল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওগো আব্বাজান আমি তো কারো কাছে অন্যায় করিনি, তবে আমার উপর কেন তারা দুশমনি করবে? আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওগো আমার বেটা ইউসুফ, তুমি কি জানো না মানুষের খোলাখুলি দুশমন শয়তান। যদি স্বপ্নের কথা বলা তাদের সামনে তুমি বলো তোমার উপর দুশমনি করবে, তোমার ভাইদের সামনে স্বপ্নের কথা বলবে না। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বারণ করলেন। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, আব্বাজান স্বপ্নের কথাগুলো আপনাকে বলবো। আশ্চর্য স্বপ্নগুলো আল্লাহ পাক আপনার ইউসুফ পয়গম্বরকে দেখাতেন। নবীগণের স্বপ্ন সম্পর্কে আপনার কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবীগণ যে স্বপ্নগুলো দেখতেন ও স্বপ্ন আপনার শয়তানের পক্ষ থেকে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীগণকে আপনার স্বপ্ন দেখাতেন। পয়গম্বরদের স্বপ্ন হলো এক প্রকারের নবুয়তের আপনার প্রমাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবীগণ যে স্বপ্ন দেখতেন আপনার স্বপ্নগুলো বাস্তব হয়ে যেত, কেননা তিনাদের অন্তর আপনার জেগে থাকতো, কেবলমাত্র চোখ তিনাদের আরাম করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি ঘুমিয়ে যাই আমাদের ঘুমে ওজু নষ্ট হয়ে যাবে। আমাদের ঘুমন্ত অবস্থাতে পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা ভ্রমণ করে থাকি। আমরা বিছানায় থাকি মুর্শিদাবাদে, দেখা যায় আমরা চলে যাই মুম্বাই, গুজরাট, ঠিক না ভুল?
আমাদের চোখের সাথে সাথে আমাদের অন্তর ঘুমিয়ে যায়, কিন্তু না না, আল্লাহর নবীগণ যখন ঘুমাতেন অন্তর আপনার ঘুমাতো না। আল্লাহর নবীগণ আপনার আরাম করতেন, অন্তর আপনার ঘুমাতো না। এক জায়গা থেকে অন্য জায়গায় আপনার যেতেন না। তার জন্য বলা হয়েছে নবীগণের আপনার ওজন নষ্ট হয় না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আপনার স্বপ্ন যোগে আশ্চর্য আশ্চর্য আপনার ঘটনা দেখিয়ে দিতেন। ইউসুফ নবী বলতেন, ওগো আব্বা জান, আজকে আজব স্বপ্ন দেখলাম রাত্রি বেলায়। ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম তিনি জানতেন, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, ওগো আমার পয়গম্বর ইয়াকুব, আপনার পুত্র ইউসুফকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছি শুধু সাধারণ মানুষ করে না, সাধারণ মানুষ করে না, আমি আল্লাহ ইউসুফকে পাঠিয়েছি নবী করে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন ইউসুফের নবুয়তের প্রকাশ ঘটবে, একদিন জগৎবাসী জানবে আল্লাহর পয়গম্বর ইউসুফ। আল্লাহর নবী ইয়াকুব তিনি জানতেন, তিনার আপনার 12টি সন্তানের মধ্যে একজন সন্তান হলেন আল্লাহর পয়গম্বর, তিনার নাম হলো ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর তিনি সমস্ত বেটাদের থেকে বেশি ভালোবাসতেন আপনার ইউসুফ পয়গম্বরকে। তাই তার ভাইয়েরা হিংসা করত ইউসুফ নবীর উপরে, যে ইউসুফ যখন আব্বার কাছে থাকে, আমার আব্বা ইউসুফকে ভালোবাসে, ইউসুফকে আদর করে, আমাদেরকে ভালোবাসে না। আমরা যতক্ষণ পর্যন্ত ইউসুফকে রাস্তা থেকে না সরাতে পারবো আব্বার ভালোবাসা পাবো না। আব্বার ভালোবাসা যদি পূর্ণ নিতে হয় তবে রাস্তা থেকে ইউসুফকে আমাদেরকে সরিয়ে দিতে হবে। এইরকম চিন্তা ভাবনা তাদের মনে আসলো। তারা আপনার একটা আলোচনা করলো, 10 ভাই মিলে তারা মিটিং করে, যেমন করে আব্বার পূর্ণ ভালোবাসা নিতে হবে। পূর্ণ বাপের ভালোবাসা যদি নিতে হয় ইউসুফকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। ইউসুফ থাকলে আব্বার ভালোবাসা পাবো না। আপনার বাপ সব বেটাকে সমান ভালোবাসে, ঠিক না ভুল? তবে 5টা 6টা যদি বেটা থাকে তো কারো আখলাক চরিত্র নম্র ব্যবহারে বাপ মার মন জয় করে, ঠিক না? একজন মাতাল হবে আর একজন নামাজি হবে, তো যে মাতাল হবে তাকে তো ধমক দিবেই, এটাই স্বাভাবিক। তো যাকে ধমক দেয় সে বলছে যে আমাকে ধমক দেয় আর ওকে ভালোবাসে, চুমো দেয়, তার মানে ওকেই ভালোবাসে আর আমাকে বাসে না। কিন্তু মাতাল বেটা যখন রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে, মার চোখ শুকনো থাকবে না পানি থাকবে? এ বলেন না, মাতাল যদি মারা যায় তবুও আমার চোখে পানি ঝরবে। আপনার হিরোইন খোর যদিও বেটা হয়ে যায়, ভালো পথে আনার জন্য বাপ মা বকবে, কিন্তু তবু যদি দুর্ঘটনায় আপনার মারা যায় বাপের চোখে আপনার পানি ঝরবে। বাবার কাছে সন্তান আপন হয়, বাপ মার কাছে সবাই আপনার সমান হয়। ও যুবকেরা, ও যুবতীরা, শুনেন শুনেন, যারা বাপ মাকে আপনার পেয়েছেন, খবরদার খবরদার এমন কথা বলবেন না আমার আব্বা আমাকে ভালোবাসে না, মা ভালোবাসে না। ওর মেজো বেটাকেই ভালোবাসে, বড় বেটাকে ভালোবাসে, ছোট বেটাকে ভালোবাসে, এমন কথা বলবেন না। মা জননী আপনার সব বেটাকেই আপনার ভালোবাসে, তবে মার খিদমত করে কেউ আপনার মার মন জয় করতে পারে। বাপের আপনার খিদমত করে বাপের মন আপনার জয় করতে পারে। পাড়া প্রতিবেশী যখন কারো আপনার সুনাম করে, পাড়া প্রতিবেশী যখন কারো নাম গায়ে যে এই ছেলেটা খুব ভালো নামাজ পড়ে, এর তিলাওয়াত খুব সুন্দর, সৎ পথে চলে, মিথ্যা কথা বলে না, তখন পাপ শোনার পর তার মনটাও আপনার বড় হয়ে যায় আর আদর ভালোবাসা অটোমেটিক হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবকরা, খবরদার খবরদার, তুমি নিজেকে পরিবর্তন করো, বাপ মাকে তুমি দোষী বলবে না। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার সবাইকে ভালোবাসতেন, তবে তার মধ্যে বেশি ভালোবাসতেন ইউসুফ পয়গম্বরকে। তার মধ্যে আপনার কয়েকটা কারণ আছে। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর যতটা আপনার বেটা ছিল, তার মধ্যে ছোট বেটা আপনার বানি আমেন ছিলেন আর ইউসুফ পয়গম্বর, তাই ইনাদেরকে বেশি ভালোবাসতেন। আর একটা দিক হলো ইউসুফ পয়গম্বরের সবার থেকে আখলাক চরিত্র ব্যবহার ছিল আপনার আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীগণ যতজন পৃথিবীর জমিনে এসেছেন আপনার নবুয়তের আগে মানুষের মন তারা আপনার জয় করেছেন। যেমন আমাদের পয়গম্বর, আমরা যে নবীর উম্মত 40 বছর বয়স পর্যন্ত পুরো মক্কাবাসী তারা কেউ খারাপ বলেছিল না,
মক্কাবাসীদেরকে মানুষ যদি বলতো মক্কাবাসীরা একটু তোমরা জানিয়ে দাও পুরো মক্কার মধ্যে ভালো কোন ব্যক্তি রয়েছে, মক্কাবাসী তারা জোর গলায় বলতো কুরাইশ বংশের আল আমিন মুহাম্মদের মতো আমানতদার বিশ্বাসী দ্বিতীয় নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর আল্লাহর নবী দুনিয়ায় এসেছেন, আপনার নবীর আখলাক আলাদা হবে, নবীর চরিত্র আপনার আলাদা হবে, নবীর ব্যবহার আপনার আলাদা হবে। ইয়াকুব পয়গম্বর ইউসুফ নবীকে আপনার বেশি ভালোবাসতেন। ইউসুফ নবী তিনি বললেন আব্বা জান আমার উপর তারা দুশমনি করবে, আমি স্বপ্নের কথা বলবো না। এইদিকে আপনার তাদের মিটিং চলে, তারা 10 জন ভাই চিন্তা করলো বাপের ভালোবাসা নিতে হলে ইউসুফকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তবে কেমন করে সরানো যাবে? বলে চলো একটু চক্রান্ত করে কেনানের গভীর জঙ্গল পর্যন্ত নিয়ে যাব। কেনানের জঙ্গলে ইউসুফকে যদি নিয়ে যাওয়া হয় ইউসুফকে কেনানের জঙ্গলে হারিয়ে দিব, আর আমরা পূর্ণ বাপের ভালোবাসাটাই ভোগ করব। ওই যুগে আপনার কেনানের জঙ্গল গভীর জঙ্গল ছিল, তো বলছে জঙ্গলে গিয়ে যদি ছোট ছেলে হারিয়ে দিই তাহলে কি হবে? যেহেতু যাকে বেশি ভালোবাসে তাকে যদি না পাই তো বাকিগুলাকেই ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আল্লাহর পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের কাছে আপনার 10 জন ভাই গেল, যাবার পরে বললেন আব্বা জান আপনার কাছে এসেছি, আমরা ইউসুফকে নিয়ে যেতে চাই কেনানের জঙ্গলে, সুন্দর সুন্দর ফল পেড়ে পেড়ে দিব, সুন্দর সুন্দর ফল তাকে খাওয়াবো, ঘোড়ার কম্পিটিশন হবে, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হবে, আমি ইউসুফকে নিয়ে যাব, ঘোড়ার আমরা দৌড় প্র্যাকটিস করাবো, ঘোড়া চালানো শেখাবো। ওগো আমার আব্বাজান একটু আপনি অনুমতি ইজাজত দিয়ে দিন। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর তখন আপনার বললেন ও আমার 10 জন বেটা তোমরা শোনো, আমি কয়েকদিন ধরে রাত্রি বেলায় গভীর স্বপ্ন দেখি জঙ্গলি জানোয়ার ভেড় ভেড়িয়ারা বাঘ ভাল্লুকেরা আমার বেটা ইউসুফের উপর হামলা করে। এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখার পর আমার বেটা ইউসুফকে আমি জঙ্গল যেতে দেব না। 10 ভাই চিন্তা করলে তবে কেমন করে ভাইকে নিয়ে যাওয়া যাবে? আব্বা যদি নারাজ হয়ে যায়, আব্বা যদি বারণ করে দেয়, ইউসুফকে নিয়ে যাওয়া সম্ভব হবে না, তবে ইউসুফকে রাজি করতে হবে। 10 জন ভাই আপনার ইউসুফের কাছে গেলেন, যাবার পরে বললেন ও ইউসুফ তোমাকে জঙ্গল নিয়ে যাব, তোমাকে সুন্দর সুন্দর ফল দিব, তোমাকে ঘোড়ার কম্পিটিশন দৌড় প্রতিযোগিতা হবে, তোমাকে দৌড় শেখাবো, তোমাকে ঘোড়া চালানো শেখাবো। ইউসুফ একটু রাজি হয়ে যাও, একটু রাজি হয়ে যাও। আব্বাকে তুমি বলো দাও কেনানের জঙ্গল আজ পর্যন্ত তুমি দেখোনি। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বলেছিলেন ও আমার ভাইরা আপনারা চিন্তা করবেন না, আপনারা টেনশন করবেন না। 10 জন ভাই আজ পর্যন্ত এমন করে আদর করে কোনোদিন ডাকেননি। 10 জন ভাই যখন আমাকে ময়দান ভ্রমণ করাবেন, আমাকে নিয়ে যখন ট্যুরে যাবেন, আমাকে নিয়ে যখন ঘুরতে যাবেন, আমাকে নিয়ে যখন জঙ্গল ভ্রমণ করাবেন, আপনাদের কথাই না করব না। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের অন্তরে আপনার কোনো খারাপ সন্দেহ ছিল না। জীবন যে যেমন হবে তার ভিতরের ধারণাও কেমন হবে, তাই না? যে নিজের মন খারাপ তো সে সবসময় সন্দেহ করে, দেখবেন ওর মন খুঁত 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 করতেই থাকে। যেমন নদীর এপারে আর নদীর ওপারে, নদীতে কটা পার থাকে? এপার একটা ওপার একটা। তো গভীর রাত্রিতে এপারে একজন গোসল করে, গভীর রাত্রিতে ওপারে একজন গোসল করে। তো এপারে যে গোসল করে আল্লাহওয়ালা, ওপারে যে গোসল করে চোর। এপারে যে গোসল করে রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়বে, আর ওপারে যে গোসল করে চুরি করে ধোলা মাটি মেখেছে তাই ধরছে। তো এই আল্লাহওয়ালা বলছে আয় আল্লাহ
এত রাত্রিতে আমি তোমার ইবাদত করার জন্য একা গোসল করিনি, শীতের রাত্রিতে করছি না, তোমার আরেক বান্দা গোসল করেছে। আর চোর বলছে আল্লাহ আমি তো একা জাহান্নামে যাব না চুরি করে, আমি যেমন রাত্রিতে চুরি করেছি আমার মতন আরেক চোর ওই পারে গোসল করছে। তো ওই চোর ওর ধারণা আরেকজনকে চোর ভাবা, আর ইনি আল্লাহওয়ালা তো আরেকজনকে ভাবে যে ভালো। কতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে খারাপ বলা চলে না যতক্ষণ পর্যন্ত তার খারাপিটা স্পষ্ট ভাবে প্রকাশ না হবে, বুঝলেন? সন্দেহ করে ই হবে, ই হতে পারে, ই হতে পারে, এগুলা খুব খারাপ জিনিস বাপ। যতক্ষণ স্পষ্ট ভাবে প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত কাউকে খারাপ বলা যাবে না। এই সন্দেহ করাতে ক্ষতি হয়, উপকার হয় না। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের অন্তরে সন্দেহ ছিল না, তার ধারণা যে ভাই যেহেতু আদর করে ডাকছে মনে হয় ভালো কাজই হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ওগো ভাই আপনারা চিন্তা করবেন না, আপনারা টেনশন করবেন না, এত আদর করে যখন ডাকেন আপনাদের কথা শুনবো, ময়দান ভ্রমণ করব, আপনাদের সঙ্গে যাব। 10 জন ভাই বলল ইউসুফ তবে একটা কারণ আছে, এমনি তো যাওয়া হবে না, আব্বার কাছ থেকে অনুমতি নিতে হবে। ইউসুফ পয়গম্বর বললেন, ও ভাইরা, ও বড় ভাই আহুদা আপনি যান, ও রুবেল যান, আপনি আব্বার কাছে বলেন গা আমি ইউসুফ জঙ্গল ভ্রমণ করতে যাই। তারা 10 ভাই বলল ইউসুফ আমি তোমার নাম ব্যবহার করলাম আমরা, কিন্তু আব্বা রাজি হই না, যদি তুমি যাও তবে আব্বা রাজি হবে, একটু তুমি আব্বার সামনে গিয়ে বলো গা তুমি যেতে চাও। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম যার পরে বললেন, আব্বা যান আজ পর্যন্ত 10 ভাই আমাকে এমন করে আদর কোনোদিন করেনি, আজ পর্যন্ত ভাইরা এমন ভাবে ভালোবাসেনি, আজকে আদর করে কেনানের জঙ্গল নিয়ে যেতে চাই, আমরা ভাইদের সঙ্গে যাব, আমি ভাইদের সঙ্গে ময়দান ভ্রমণ করব, সুন্দর ফল তারা দিবে, আমি সুন্দর ফল খাবো, আব্বা একটু রাজি হয়ে যান, আব্বা একটু রাজি হয়ে যান। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ওগো বেটা ইউসুফ স্বেচ্ছায় যদি তুমি যেতে যাও আমি তোমাকে বারণ করব না। 10 জন ভাইকে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ওরে ইয়াহুদা রুবেল তোরা শোন খবরদার আমার বেটা ইউসুফের উপরে যেন জঙ্গলি জানোয়ার হামলা না করে দেয়। আর আপনার বলল, আব্বা জান আপনারা আমার 10 জন ভাইকে কি ওয়াতাল মনে করেন? আমরা জওয়ান 10 জন থাকা সত্ত্বেও ওই কেনানের জঙ্গলের জঙ্গলি জানোয়াররা আমার ভাইয়ের উপরে কি হামলা করতে পারবে? চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমরা থাকতে আমার ছোট ভাই ইউসুফের উপর কেউ হামলা করতে পারবে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরকে নিয়ে এবার 10 ভাই আপনার কেনারের জঙ্গলের দিকে রওনা শুরু করে দেয়। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তাকিয়ে তাকিয়ে দেখতে থাকলেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চোখের আড়াল হয়ে যায়। দেখবেন বা কেরালা মুম্বাই যখন আপনার চলে যায় অতক্ষণ পর্যন্ত বাপ মা আপনার তাকিয়ে দেখে যতক্ষণ না বেটা চোখের আড়াল হয়ে যান, ঠিক কিনা ভুল? আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে দেখতে আছে, মনে আপনার একটা ভয়, জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা যদি আমার বেটা ইউসুফের ক্ষতি করে দেয়। আমি রাত্রি বেলায় কয়েকদিন ধরে আজব আজব স্বপ্ন দেখেছি। আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তোমার ভরসাতে আমার বেটা ইউসুফকে কেনানের জঙ্গল পাঠালাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করেছেন। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম কেনানের জঙ্গলে আপনার যেমন আপনার পা রাখবে, ঘোড়া যেমন আপনার প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে রুবেল নামক এক ভাই বলল, ও ইউসুফ তোমাকে এবার নামতে হবে, আর আদর করে তোমাকে জঙ্গল নিয়ে যাব না। আল্লাহর নবী
ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ভাই গো, তোমাদের আচরণ পরিবর্তন হয়ে গেল। তোমাদের এমন কথা ছিল না, তোমরা তো আমার সঙ্গে কথা বললে, সুন্দর সুন্দর ফল খাওয়াবে, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হবে, ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় আমাকে অংশগ্রহণ করাবে, আমাকে ঘোড়া চালানো শেখাবে। তবে ভাই এখানে কেন তোমরা নামিয়ে দাও? আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে তার ভাইরা বলল, ও ইউসুফ, আমি কেবল মাত্র কেনানের জঙ্গল পর্যন্ত আনার জন্য তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, সত্য তুমি কি শুনতে চাও? ইউসুফ নবী বললেন, সত্য আবার কি হবে? ইউসুফ পয়গম্বরকে বললেন, ইউসুফ, আমরা তোমাকে কেনানের জঙ্গলে মারব, কেনানের জঙ্গলে হারিয়ে দিব, তোমার উপর আঘাত করব, তোমাকে কষ্ট দিব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, ও ভাইরা, আপনারা খবরদার খবরদার ভাই ভাইয়ের উপর আঘাত করবেন না, আপনাদের পাপ গুনাহ হবে। তারা বলেছিল, ইউসুফ, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি বাপের ভালোবাসায় একাই ভোগ করো, আমরা হিংসায় অনেক চেষ্টা করেছি আপনার ভালোবাসা নেওয়ার জন্য, কিন্তু না না, যতক্ষণ পর্যন্ত তুমি আব্বার চোখের সামনে ছিলে আমরা ভালোবাসা পাইনি, তাই তোমাকে রাস্তা থেকে সরিয়ে আমরা আব্বার ভালোবাসা নিতে চাই, আপনার জমিনে ফেলা হলো। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরের সিনার উপর আপনার পা চাপালো, রুবেল নামক এক ভাই আপনার পা চাপিয়ে দেয়। ইয়াহুদা আপনার বড় ভাইয়ের নাম ছিল। ইয়াহুদা ডাককে বলল, রুবেল রে, আমরা ইউসুফকে মারবো না, আমাদের এমন মিটিং হয়নি, এমন কথা হয়নি, আমরা আলোচনা করেছিলাম ইউসুফকে আমরা কেনানের জঙ্গলে হারিয়ে দিব, কিন্তু আমরা ভাই হয়ে ভাইকে কতল করব না। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের দুই চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। আল্লাহকে ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ, বাপের ভালোবাসা নেওয়ার জন্য কতল পর্যন্ত করতে চাই, আয় আল্লাহ, এদেরকে তুমি বাঁচিয়ে নাও, এদেরকে কাতিল বানায়ো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আঘাত করে ইউসুফ নবীর উপরে, তবু ইউসুফ নবী ভাইদের জন্য দোয়া করে। আর নবীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল যে মোহাম্মদ জোর করে মুসলমান বানাই, মোহাম্মদ জাদু করে মুসলমান বানাই। আবার ইতিহাস খুললে দেখা যায় নবী জোর করে কাউকে মুসলমান বানায়নি। আমার দয়ার নবীর আদর্শ দেখে নবী আপনার মানুষ মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম বললেন, ওরে ভাইরা আপনারা শুনুন শুনুন, ইয়াহুদা আপনি শুনুন, ও বড় ভাই আপনি শুনুন শুনুন, খবরদার আপনারা কতল করবেন না, কাতিলের গুনাহ আপনার কাঁধে নিবেন না। আপনারা যদি চান আব্বার চোখের সামনে থেকে আমাকে আড়াল হতে হবে, কোনোদিন আর আসবো না, কোনোদিন বাপের সামনে যাব না, আমি জঙ্গল থেকে কোন একটা জায়গায় চলে যাব আমরা, খবরদার খবরদার এমনটা কাজ আপনারা করবেন না। তারা ভাই বলল, ইউসুফ যখন জঙ্গল থেকে অন্য কোন জায়গায় যেতে চায় ইউসুফকে মারা যাবে না কি? তার মধ্যে কিছু সংখ্যক ভাই বলল, না না, এমন কথা বলে যদি ছেড়ে দেওয়া যায় হয়তো জানের ভয়ে বলছে পরক্ষণে চলে আসবে, আব্বার কাছে আমরা মৃত্যু হয়ে যাব, ইউসুফকে এমনি ছাড়া আপনার যাবে না। এমন তারা কথা বলল। কেনানের গভীর জঙ্গলে আপনার আস্তে আস্তে নিয়ে চলে যায়। কেনানের গভীর জঙ্গলে যাওয়ার পরে একটা আপনার ইঁদারা দেখা যায়, একটা আপনার কুয়া দেখা যায়। ওই কুয়ার কাছে নিয়ে যাওয়ার পরে তার ভাইয়ের আপনার বলল, ইউসুফকে এই কুয়াতে ফেলে দাও, কুয়া থেকে উঠতে পারবে না, ইঁদারা থেকে উঠতে পারবে না, ইউসুফকে এই জায়গাতে রেখে দিতে হবে। এমন একটা জায়গায় কুয়া ছিল, ইঁদারা ছিল, সাধারণ মানুষ যেতে আপনার ভয় করত। এত গভীর জঙ্গলের মধ্যে ইনারা সাধারণ মানুষ যেতে আপনার ভয় করত। ইউসুফকে ওই জায়গায় ফেলা হোক, আর উঠতে পারবে না, কেউ এখান থেকে উঠাবেও না, মারা যাবে, আমরা আব্বার ভালোবাসা পূর্ণ পাবো। এরকম তাদের মধ্যে মিটিং হলো, তাদের মধ্যে আপনার মায়দা হলো, তাদের মধ্যে আলোচনা হলো। 10 জন ভাই মিলে সিদ্ধান্ত করলো কি করা যায়। কেনানের জঙ্গল পর্যন্ত আনা হয়েছে, এবার কেনানের
জঙ্গলে কি করতে হবে। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিল ইউসুফকে ইনারায় ফেলবে, ইউসুফকে কুয়াতে আপনার ফেলবে। এবার 10 জন ভাই তারা বলল আব্বাকে গিয়ে কি বলতে হবে। আপনার আলোচনা করলো আব্বার স্বপ্নের কথা কি শুনিসনি? আব্বা বলেছিল রাত্রিবেলায় স্বপ্ন দেখেছে ভেড় ভেড়িয়া আপনার জঙ্গলি জানোয়াররা ইউসুফকে আপনার খাচ্ছে, ইউসুফের উপর হামলা করেছে। ওটাই মিথ্যা করে বানিয়ে আব্বার সামনে বলবো। তার জন্য ইউসুফ পয়গম্বরের শরীরের লেবাসগুলোকে খুলতে লাগে। আল্লাহর নবী ইউসুফকে দেখে বলেছিলেন ভাই আপনারা লেবাসগুলা খুলবেন না। আমি পৃথিবীর জমিনে কোনোদিন আমি উলঙ্গ হইনি, কোনোদিন আমার শরীরের লেবাস খোলা হয়নি। ও ভাইরা কুয়াতে ফেলতে চান, আমি ইউসুফ বারণ করব না। আপনারা যা আঘাত করবেন আমি বারণ করব না, কিন্তু খবরদার আমার লেবাস আপনারা খুলবেন না। তারা আপনার শুনলো না। ইউসুফ পয়গম্বরের শরীর থেকে আপনার লেবাসগুলা খুলতে শুরু করলো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতাকে হুকুম করলেন আমার মালায়েকা পৃথিবীর জমিনে তোমাকে যেতে হবে। আমার পয়গম্বর ইউসুফের শরীর থেকে লেবাস খুলে আমি আল্লাহ আমার পয়গম্বর আমার নবীকে আমি জান্নাতি পোশাক দিব। দুনিয়ার মানুষ দুনিয়াভি পোশাক খুলে, আল্লাহ পাক বলছেন আমি ইউসুফকে জান্নাতি পোশাক দিব। দুনিয়ার মানুষ সৎ পথে যারা চলবে, ভালো মানুষকে দুনিয়াভি মানুষ কষ্ট দিবে, আল্লাহ বলছে আমি জান্নাতে শান্তি দিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে গরিব ব্যক্তি আল্লাহর শুকরিয়া করবে, আল্লাহ বলছেন আমি জান্নাতে খাবার দিব। দুনিয়ার খাবার আপনার ফুরিয়ে যাবে। দুনিয়ার দামি দামি বিরিয়ানি খাবেন, তারপরে রাত্রিতে খেলেন, সকালবেলায় ফেলতে হবে, ঠিক না বল? না কোনো মাস্টার যদি দামি খাবার বানায় তোকে ফেলতে হয় না 7 দিন ফেলতে হয় না, এমন হয়? ফেলতে হবে। আল্লাহ পাকের জান্নাতি খাবার খেলে ফেলতে হবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাবে পায়খানাও হবে না, পেশাবও হবে না, তৃপ্তি সহকারে খেতে পারে। দুনিয়ার যতই দামি খাবার হোক না কেন, খেতে 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 খাবারটা ফুরাবে, ঠিক না? আর জান্নাতি খাবার ফল ঝুলবে, পারবেন খেয়ে নেবেন, আবার তাকাবেন তো একই জায়গায় সেম একই ফল ঝুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় যে খাবার খেয়ে ভিতরে রাখা সম্ভব নয়, ও খাবার আপনার ফুরিয়ে যায়। আর যে খাবার খাওয়ার পরে ফেলার প্রয়োজন নাই, ও খাবার ফুরায় না, অর্থাৎ জান্নাতি খাবার। তো জান্নাতি পোশাক ইউসুফ নবীর শরীরে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনের মারিফাতে আপনার পরিয়ে দিলেন। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের শরীর থেকে আপনার 10 পাই পোশাক খুলতে লাগলো। ইনারার মধ্যে ইউসুফ পয়গম্বরকে ফেলে দেয়। তারা 10 পাই চিন্তা করলো এরকম ভাবে যদি রেখে চলে যায় হয়তো উঠে পড়তে পারে, আব্বার সামনে চলে যাবে, হয়তো কোনো ব্যক্তি উঠিয়ে দিবে, আব্বার সামনে চলে যাবে। আমরা আব্বাকে বলবো ইউসুফ পৃথিবীতে আর বেঁচে নাই, পৃথিবী থেকে মারা গিয়েছে, জঙ্গলি জানোয়াররা হিংস্র জানোয়াররা খেয়ে নিয়েছে। আবার যদি ইউসুফ উঠে চলে যায় আব্বা তো আরো ভালোবাসবে না, বরং আব্বার চোখের সামনে আরো খারাপ হয়ে যাবে। তার জন্য চিন্তা করলো এইরকম করে রাখা যাবে না। একজন ভাই দৌড়তে দৌড়তে গেল, আবার পর একটা বড় পাথর উঠিয়ে নেয় ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে মারার জন্য। পাথর যখন ফেলা হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে জিবরিল আমার মালায়েকা আমার পয়গম্বর ইউসুফের উপরে আর ভাইরা পাথর ফেলতে চায়, পাথরের আঘাত যেন ইউসুফের শরীরে না লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি পাথর ইউসুফ পয়গম্বরের শরীরে আপনার স্পর্শ করলো না, ওই পাথরটা পানির উপর ভাসতে লাগে। যে পাথর ভাসে নৌকা ভাসে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা এই নারার মধ্যে পাথর আপনার ভাসিয়ে দিলেন। পাথর আপনার আঘাত করার জন্য ফেলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই পাথরকে আপনার বিছানা বানালেন, পাথরকে আপনার কুরসি বানালেন, পাথরকে আপনার ইউসুফ নবীর জন্য চেয়ার বানিয়ে দিলেন। এক নয় দুই নয়, 1 ঘন্টা 2 ঘন্টা না, কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে 3 দিন পর্যন্ত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম ওই ইনারার মধ্যে পাথরের উপর বসেছিলেন।
কতদিন পর্যন্ত? 3 দিন। আল্লাহর হুকুম এক মুহূর্তের জন্য না, 1 ঘন্টার জন্য না, 2 ঘন্টার জন্য না, আল্লাহ পাক 3 দিন পর্যন্ত পাথর ভাসিয়ে রাখলেন। এবার 10 জন ভাই আপনার বাড়ির দিকে গেল। আল্লাহর নবী আকুম পয়গম্বর আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলেন, আব্বা আপনার কথা রাখতে পারিনি, আমরা কিনারের জঙ্গলে গেলাম, যাবার পরে ঘোড়ার কম্পিটিশন করলাম, ঘোড়ার দৌড় কম্পিটিশন হচ্ছিল। এক জায়গাতে ইউসুফকে রাখলাম, আমরা ওই জঙ্গলে ঘোড়ার দৌড় আমরা শুরু করে দিলাম। আসার পর দেখা যায় আমাদের ভাই ইউসুফ আর বেঁচে নাই। ইউসুফকে জঙ্গলি জানোয়ার রাখে নিয়েছে। ওরে লেবাসটা আপনার কাছে এনেছি। মিথ্যা করে কেনারের জঙ্গলে একটা হরিণ শিকার করেছিল, আর হরিণের আপনার রক্তগুলা ওই জামার সঙ্গে আপনার মাখিয়ে লাগিয়ে আপনার ইউসুফ পয়গম্বরের লেবাসে লাগিয়ে ইয়াকুব পয়গম্বরকে তার আপনার দেখিয়ে দিল। ইয়াকুব নবীকে বলেন, আব্বা আপনি একটু লক্ষ্য করে দেখুন, এই রক্ত হলো ইউসুফের রক্ত। এবার ইউসুফ পয়গম্বরের লেবাসটা ধরার পর ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, এমন পশু এমন ঘটনা আজ পর্যন্ত শুনিনি যে জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়ার মানুষ খাবে কিন্তু লেবাস ছিড়বে না। জোরে বলবেন না? চুরি করলেও কোনো না কোনো ফাঁক থেকে যাই, তাই না? চুরি করতে গিয়েছে আর চপ্পল ভুলে ধুয়ে চলে এসেছে। চপ্পল ধরলো, সিআইডি তদন্ত করতে শুরু করলো, এই চপ্পল কোন দোকানের হতে পারে, কোন কোন কাস্টমার কিনেছে, ধরতে ধরতে চোখ ধরা পড়ে যায়। ঠিক লাই? তো এরা বলছে যে কি হরিণ জবাই হলো, রক্ত লাগানো হলো, পোশাক তো ইউসুফের সেটাও ঠিক আছে, কিন্তু এরা জানে না জঙ্গলি জানোয়ার যখন খায় তো পোশাক আগে ছিঁড়ে চামড়া পরে ছিঁড়ে, তাই না? কিন্তু জামা ছিঁড়েনি, বাটাম খুলেছে আর নিয়ে যাওয়ার পরে দেখায়। আল্লাহর পয়গম্বর আকুম আলাইহিস সালাম আপনি আপনার বুঝতে পারলেন এটা পোশাক না কোনো পশু জানোয়ার। আমার বেটার কাছ থেকে খুলে নি, আমার বেটাকে খাইনি। আল্লাহ পাক ইয়াকুব নবীকে জানিয়েছেন, ওগো আমার পয়গম্বর ইয়াকুব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার পুত্র ইউসুফকে আমি আল্লাহ নবী করে পাঠিয়েছি। এ তো জানি যে ইনি নবী, নবীর নবুয়াতের প্রকাশ না হওয়া পর্যন্ত মৃত্যু হবে না। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন তিনার বেটা ইউসুফ মারা যায়নি, এখনো পর্যন্ত জিন্দা জীবিত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আপনার ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার কাঁদতে কাঁদতে 2 চোখ দিয়ে আপনার পানি ঝরে যায়, 2 চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়ে গেল। কিতাবের মধ্যে বলা হয়েছে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনি আপনার চোখ বন্ধ করলেন, অর্থাৎ আরাম করতে শুরু করে দিলেন। এমন সময় শরীর পর্যন্ত আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম তিনার বেটাদের সঙ্গে আপনার কথা বললেন না। কেনানের জঙ্গলে ইউসুফ নবীর কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, জিবরাইল যাও পৃথিবীর জমিনে চলে যাও, আমার পয়গম্বর ইউসুফকে বলে দাও সে যেন একা মন খারাপ না করে। আল্লাহর ফেরেশতা সামনে বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনাকে একা জঙ্গলে থাকতে হবে না, আপনার সঙ্গে আল্লাহ পাক আমাকেও রেখেছে। নবী ইন্দারায়, তার জন্য আল্লাহ বলছেন হে ফেরেশতা আমার নবী ইন্দারাতে থাকবে, তুমি আকাশে থাকবে, ও হবে না। উনি ইন্দারাতে, তুমিও ইন্দারায় যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়াতে যেমন 3 দিন থাকবে ইউসুফ নবী, ইউসুফ নবীর সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিনও 3 দিন ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার সেই যুগের মানুষরা পায়ে হেঁটে কাফেলা করত, পায়ে হেঁটে মানুষ সফর করত। একজন দল আপনার যাচ্ছিল মিশরের জমিনে। বাবা সংক্ষিপ্ত করে বলতে চাই আপনার ইউসুফ পয়গম্বর আপনার ইদারার মধ্যে আছে। 3 দিন কেটে গেল, আল্লাহর নবী ইউসুফ আছেন ইদারায়, কিছু মানুষ আপনার কাফেলা পায়ে হেঁটে মিশরের জমিনে যাচ্ছিল মদিনা থেকে। আর ওই রাস্তায় চলতে চলতে কেনানের জঙ্গল পেল তারা।
রাত লেগে যায়। রাত্রির সমাতে তারা আপনার সর্দার বলল, কাফেলার সর্দার বলল, ও কাফেলার মানুষেরা, আমি একটু পানি পান করতে চাই, আমার পিপাসা লেগেছে, একটু তোমরা পানির সন্ধান করো। সঙ্গের সাথী তারা বলল, সর্দার আপনি গভীর জঙ্গলে কোথায় বা পানি পাবেন? এটা হলো কেনানের জঙ্গল, কোথাও পানি পাওয়া যাবে না। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা কারো দ্বারাতে ইনারা থেকে তুলবেন। এবার এই সঙ্গের সাথীরা কাফেলার মানুষেরা তারা বলল, ওগো সর্দার মহাশয়, কেনানের জঙ্গলে পানি পাওয়া সম্ভব হবে না। সর্দার সে ডাকতে বলল, ওরা আমার সঙ্গের সাথীরা, ও সেনা বাহিনীরা, একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমার অতিরিক্ত পিপাসা লেগেছে, পিপাসাকে মেটাতে হবে, এই পিপাসা নিবারণ করতে হবে। পানির সন্ধান করে দেখো। কেনারের জঙ্গলে ভ্রমণ করতে শুরু করলো। গভীর জঙ্গলে যাবার পর দেখা যায় একটা ইনারার সন্ধান পেল, একটা কুয়ার সন্ধান পেল। ডাক দিয়ে বলল, ও কাফেলার সর্দার, কেনানের জঙ্গলে একটা ইনারা পা গিয়েছে, একটা কুয়া পা গিয়েছে, ওই কুয়াতে হয়তো পানি পাওয়া যাবে। বালতির ব্যবস্থাও আপনার রাখা ছিল বাবা, পানি উঠানোর ব্যবস্থাও ছিল। রশি আপনার নামিয়ে দিল পানি উঠানোর জন্য, পানি উঠানোর বালতি নামানো হলো, কিন্তু পানি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে উঠিয়ে দেন, জোরে বলুন। যেমন ইউসুফ নবী বালতির সঙ্গে উঠলেন, আল্লাহর নবীর চেহারা দেখতে এবার সঙ্গের সাথী তারা বলল, সর্দার পৃথিবীতে কত মানুষ দেখেছি, অনেকবার মিশরের জমিন খেয়েছি, অনেক সর্দারকে দেখেছি, রাজা দেখেছি, রাজাদের পুত্রদেরকে দেখেছি, এরকম সুন্দর মানুষ আজ পর্যন্ত দেখিনি। কেনানের জঙ্গলে সুন্দর চেহারার অধিকারী একজন মানব দেখতে পেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেলার সর্দার ডাক দিয়ে বলল, ওরে সঙ্গের সাথীরা, ওই সুন্দর চেহারার অধিকারী মানব দেখতে চাই, একটু তাকে আমাকে দেখিয়ে দেয়। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরের চেহারাকে দেখার পরে বলেছিল, ও সঙ্গের সাথীরা, ও কাফেলার মানুষেরা, ও আমার সেনা বাহিনীরা, আমি এক নয় দুই নয়, আমি এই জায়গা দিয়ে অনেকবার মিশরের জমিন গিয়েছি, আজিজ মিশরের সঙ্গে সাক্ষাৎ করেছি, মিশরের অনেক সরদারকে দেখেছি, মিশরের অনেক বাদশাকে দেখেছি, কিন্তু এমন সুন্দর মানুষ আমি মিশরের জমিনে দেখিনি। প্রত্যেকটা যুগে বাবা নবীদের চেহারা আল্লাহ পাক আলাদাই চেহারা দিয়েছিলেন। ইউসুফ নবীকে আল্লাহ পাক এত রূপ এত চেহারা দিয়েছিলেন। আপনার অন্ধকার রাত্রিতে কেনানের জঙ্গলে ইউসুফ নবীর চেহারাতে 14 তারিখের চাঁদ তুলনায় চমকাচ্ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার কাফেলার মানুষ তারা বলল, ওগো সর্দার মহাশয়, তুমি আর পরিচয় তো জানি না, এর ঠিকানা তো জানি না, এই গোলামের পরিচয় কেমন করে পাবো? তারা মনে মনে চিন্তা করলো, এই গোলামকে হয়তো তার মালিক কুয়ায় ফেলে দিয়েছে। এবার 3 দিন পর ওই রাতে ওই কেনানের জঙ্গলে তারা 10 ভাই আপনার দেখতে এসেছিল যে তার ভাই ইউসুফ বেঁচে আছে না মারা গিয়েছে, ইনারায় আছে না অন্য জায়গায় আছে। তারা আপনার দেখতে যেমন ইনারাতে লক্ষ্য করে তাকিয়ে দেখে ইনারায় কেউ নাই, পাথরটা ইনারার উপরে ভাসে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা চিন্তায় পড়ে গেল, আমাদের ভাই ইউসুফ কোথায় আছে? যদি সে জীবিত হয়ে যায়, জিন্দা হয়ে যদি আব্বার চোখের সামনে চলে যায়, তবে আব্বার কাছে আমরা খারাপ হয়ে যাব। ইউসুফ পয়গম্বর ভাই চিন্তা করলো, চতুর্দিক লক্ষ্য করে দেখো কোথায় দেখতে পাওয়া যায় কিনা। ডান দিক তারা লক্ষ্য করলো, না না বাম দিকেও দেখা যায় না, বাম দিকে লক্ষ্য করলো, বাম দিকে আপনার দেখা যায় না, চতুর্দিকে লক্ষ্য করে দেখা গেল কোন জায়গায় দেখতে পাই না। এবার তারা চলতে শুরু করলো, রাত্রির অন্ধকারে অনেক মানুষের সঙ্গে একজন বালক যায়, একজন ছোট্ট অল্প বয়সের ব্যক্তি যায়, তিনি ইউসুফ পয়গম্বর, তার শরীরের চেহারার আলোতে ওই অন্ধকার জায়গাটা চমকাচ্ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ।
পিছন থেকে তারা চিন্তা করলো এতগুলা মানুষের মধ্যে সুন্দর চেহারা যেটা দেখা যায় হয়তো আমাদের ভাই হতে পারে। কাছাকাছি যাওয়ায় জায়গায় যাওয়া হলো, পিছন থেকে ডাক দেয়, ও কাফেলার মানুষেরা একটু আপনারা দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। একটা সুন্দর চেহারার অধিকারী মানুষকে আপনারা দেখেছেন একটু বলেন। কাফেলার সরদার তাকে বলল, একজন সুন্দর চেহারার অধিকারী মানব আমরা কেনানের জঙ্গলে দেখেছি, ওই বালককে আমরা সঙ্গে নিয়ে মিশরের জমিন যেতে চাই। 10 জন ভাই তারা আপনার বলল, ও কাফেলার সরদার একটু আপনি দাঁড়িয়ে যান, এই ব্যক্তি হলো আমাদের বাণীর গোলাম, এই গোলাম সম্পর্কে একটু পরিচয় নিতে হবে। আর তারা 10 ভাই বলল, ও কাফেলার সরদার এই গোলামটা মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে যায়, গোলামটা আপনার ভালো না, তার জন্য জঙ্গলে তাকে ফেলা হয়েছিল। ওরে কাফেলার সরদার এই গোলামের প্রতি বিশ্বাস করা যাবে না, গোলামটা কাজে ফাঁকি দিতে পারে, মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে যায়, মিথ্যা কথা বলে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের 2 চোখ দিয়ে আপনার পানি ঝরতে লাগলো। ডাক দিয়ে বলে, মাবুদ আল্লাহ এমন অপমান মিথ্যা ভাবে আমার ভাই তারা আপনার বলল আমার সম্পর্কে আজ পর্যন্ত পৃথিবীতে কারোর সঙ্গে অন্যায় করিনি, ভুল কথা বলিনি, আঘাত কারো অন্তরে দিইনি, তার আপনার 10 ভাই তারা এমন কথা বলল। কিতাবের মধ্যে পড়া হয়েছে, আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক আপনার জানিয়ে দেয় যে আপনার কিন্তু অল্প পরিমাণ কিছু পয়সার বিনিময়ে তারা 10 ভাই আপনার ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আপনার কাফেলার সরদারের কাছে আপনার বিক্রি করলেন। কাফেলার সরদার বলল, ও সঙ্গের সাথীরা গোলামটা যেমনই হোক না কেন মিশরের বাজারে মিশরের জমিনে মানুষ বিক্রি করা হয়, ওই জায়গাতে যদি গোলামকে নিয়ে যাওয়া হয় এমন চেহারার মানুষ মিশরের হাটে উঠবে না, আমরা সুন্দর পয়সা পাবো, অনেক দাম দিয়ে আপনার বিক্রি হবে। বর্তমান সময়ে হাটে যেমন ছাগল বিক্রি হয়, আপনার গরু বিক্রি হয়, ওই রকম ভাবে মিশরে মানুষ আপনার বিক্রি হতো। মানুষকে টাকা দিয়ে কিনতো, গোলাম বিক্রি হতো, আপনার বান্দি বিক্রি করা হতো, আর পয়সার বিনিময়ে ক্রয় করে নিত, কিনে নিত। আর যত টাকা দিয়ে কিনতো তাদের মধ্যে চুক্তি থাকতো 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, ওই টাকা পরিশোধ হওয়া পর্যন্ত কাজ করতে হবে, গোলাম হয়ে থাকতে হবে। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে কাফেলার সরদার বলল, এমন সুন্দর চেহারার অধিকারী মানব মিশরের হাটে উঠবে না, একে যদি নিয়ে যাওয়া হয় অনেক পয়সাতে বিক্রি করা হবে, লাভ মুনাফা ভালো হবে, আপনার কিন্তু আপনার গনা যাবে এমন কিছু পয়সার বিনিময়ে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আপনার কিনে নিলেন। নেবার পরে ও কাফেলার মানুষের মধ্যে একজন হাবসি ব্যক্তি ছিল, ও হাবসি গোলামের হাতে আপনার ও হাবসি ব্যক্তির হাতে ইউসুফ পয়গম্বরকে ধরিয়ে দেয়, অর্থাৎ ইউসুফ নবীর দায়িত্ব দেওয়া হয় মিশর পর্যন্ত ইউসুফকে নিয়ে যেতে হবে। যদি ইউসুফ পালিয়ে যায়, উঠে চলে যায়, কোথাও যদি চলে যায়, তার দায়ী হবে এই হাবসি গোলাম। হাবসি গোলাম চিন্তায় পড়ে গেল, সরদারের হুকুম, একে সহি সালামত নিয়ে যেতেই হবে। লোহার আপনার জিঞ্জিরি দিয়ে হাতে আর পায়ে আপনার বেড়ি দিয়ে বেঁধে দিল, আর ওই হাতে আর পায়ে জিঞ্জিরি দিয়ে বেঁধে ঘোড়ার উপরে চড়ালো আপনার ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে। ওই সময় কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন আপনার ইউসুফ নবীর কাছে এসেছেন, আসার পরে বলেন, হে আল্লাহর নবী ইউসুফ, আপনি চিন্তা করবেন না, সবুর করেন, নিশ্চয় সবুরকারীর সঙ্গে আল্লাহ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সবুর করে আল্লাহর প্রতি ভরসা রাখবে, এখন এই সময়তে যদিও বা পরিস্থিতি খারাপ যায়, কোনো না কোনো সময় আল্লাহ আপনার ভালো পরিস্থিতি এনে দিবেন, তাই না? এই ভরসা কার প্রতি রাখতে হবে? আল্লাহর প্রতি। বাপ একটু ঝুমঝুম আওয়াজে দরুদ পড়েন, আমি অধম আপনাদেরকে ঘটনাটা শোনাবো। আরবেরি নাই নাই মিশরে, ইরাক ইরান নাই নাই ভারতে,
সারা আসমান জমিনে নবী মুস্তাফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি বাবা, ওয়াজ করতে করতে গজল পড়া আর গজল পড়তে পড়তে ওয়াজ করা আমি ভালোবাসি না। যে একটা ঘটনা একটা জায়গাতে রাখলাম, দরুদ পড়লাম, দুকলি না আমার নবীর সামনে পড়বো, দিয়ে শুনবেন, তারপরে যেখানে ছেড়েছি ওখান থেকে আবার ঘটনাটা শোনাবো। বিরক্ত হচ্ছেন না তো? আর ওদেরই নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। আরবেরই নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনে নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। তুরি পাহাড়ে মোসা করিল খোদাকে ডাকার আশা, পলকে নূরে ওসা দেখতে পারলেন না পয়গম্বর মুসা। সে জ্যোতির বান আমার নবী তো জাহান, সেই জ্যোতির বান আমার নবী তো জাহান। অপরূপ দান গভরের নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। আরবেরই নয় নয় মিশরে, ইরাক ইরান নয় নয় ভারতে, সারা আসমান জমিনের নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। কুল আলামের তরে তুমি আনিলে আমনি পাইগাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী খালি মক্কার জন্য আর মদিনার জন্য না, কুল আলাম সমস্ত জাহানের জন্য আমার দয়ার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। কুল আলামের তরে তুমি আনিলে আমনি পাইগাম, ঘুচিল যে পানিতে সারা মাখলুকাতেরি রঞ্জোগম। একই কালিমা সারা দুনিয়া, একই কালিমা সারা দুনিয়া, একে দিলে পাপ স্বর্গের নবী মুস্তাফা কন্ডারিয়ে পার পারে নবী মুস্তাফা। আল্লাহর নবী হযরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে মিশর পর্যন্ত নিয়ে যেতে হবে, এই দায়িত্ব পেল আপনার হাবশি গোলাম। এবার হাবশি গোলাম চিন্তা করলো, যদি ছুটে যাই, যদি পালিয়ে যাই, যদি চলে যাই তো আমার চাকরি আর রাখবে না, আমার উপর আঘাতও করবে সর্দার। তাহলে একে কি করতে হবে? লোহার জিঞ্জির দিয়ে ভালো করে বাঁধতে হবে আর যত্ন সহকারে আসামি করে আপনার নিয়ে যাচ্ছে বাপ, যেন না পালাতে পারে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে এবার আপনার নিয়ে যাওয়া হচ্ছে শুনুকল যেতে। এবার আপনার ঘোড়ার পিঠে চাপিয়ে দেয়, এবার জিঞ্জির দিয়ে আপনার বাঁধা হাবশি গোলাম ধরে আছে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম পিছন থেকে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে আপনার নেমে পড়লেন। কিছুটা যাবার পরে লাফ দিয়ে যখন নেমে পড়লেন, হাবশি গোলাম চিন্তায় পড়ে গেল, এই গোলামটা পালালো কোথায়, এই বালকটা কোথায় গেল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনার মা জননীর আপনার কবর যখন দেখতে পান, কেনানের জঙ্গলে আপনার তিনার মা জননীকে দাফন করা হয়েছিল। মা জননীর কবর দেখার পর আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যাবার পরে মা জননী কবর আপনার জিয়ারত করলেন। কবর জিয়ারত করার পর দুই চোখ দিয়ে পানি ঝরে আর কান্না করে, ও গো মা জননী একটু দেখে নাও, দেখে না তোমার বেটা ইউসুফ কাউকে আঘাত করেনি, কাউকে দুঃখ দেয়নি, কারোর সঙ্গে অন্যায় করেনি, তারপরও লোহার জিঞ্জির দিয়ে বাঁধা আছে। আসামি করে গোলাম
করে আমাকে মিশর নিয়ে যাওয়া হবে। মার কাছে আপনার মনের দুঃখের কথাগুলো আপনার ফুটে ফুটে বলতে শুরু করলো। পিছন থেকে ওই হাফসি গোলাম আসলো। আসার পরে আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের গালে একটা আপনার থাপ্পড় মেরেছিল। কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরো কেনানের জঙ্গলের রোশনিকে আল্লাহ উঠিয়ে নিয়েছেন। জোরে বলুন। যখন পৃথিবীতে ভালোদের উপর অত্যাচার হবে আল্লাহর পক্ষ থেকে আপনার গজব নামবে। যখন খারাপের সংখ্যা বাড়বে, পাপীদের সংখ্যা দুনিয়াতে যখন বাড়বে, আল্লাহ পাকের আপনার গজব নামবে। মাঠে ঢালের ভুঁয়ে নামাজ পড়েও আপনার পানি হয় না, ঠিক না ভুল? যে ঢালের ভুঁয়ে নামাজ হবে, আপনার নামাজ পড়ে পানি চাইবো, পানি হয় না। আবার যাই, পানি হয় না। আবার যাই, পানি হয় না। হবে কি করে? মানুষের ভিতরে আল্লাহর ভরসা থাকবে তবে তো হবে। ভরসাই তো নাই। এই যে পুরো নাটক, এটা আল্লাহ জানে, হ্যাঁ, যে এই ঢালের ভুঁয়ে রোদ্রে বেলাতে যাচ্ছে নামাজ পড়তে, পুরো অভিনয়, এই নাটক আল্লাহ বুঝেছে। তো কেন? যখন আল্লাহর হুকুম আল্লাহ মানতে বলে, বিনা রোদে তাও মানে না। এসি রাখে মসজিদে, তারপরে নামাজ পড়ে না। পাঙ্খা আছে মসজিদে, তারপরে নামাজ পড়ে না। আর তুই পানি চাহার লেগে তুই ঢালের ভুঁয়ে যাবে, রোদে পড়বে, আল্লাহ দিয়ে দিবে? তোর নাটক আল্লাহ বুঝে না? তোর অভিনয় আল্লাহ জানে না? মুসা নবীর যুগে মুসা নবীকে কওমবাসী বলছে, হুজুর, বলে কি একটু দোয়া করেন না, আকাশ থেকে পানি বর্ষণ হয় না, জঙ্গলি জানোয়ার পানি পান করতে পায় না, মাটিগুলাও ফেটে যাচ্ছে, ঘাস তাজা থাকে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম হাত উঠিয়েছেন আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ একটু পানি দাও, মানুষ পানি চাইছে, তোমার বান্দা বান্দি পানি চাইছে, পশু পাখিরা পানি চাইছে। মুসা নবীর দোয়া আল্লাহ পাক কবুল করবেন বাপ। তবে আল্লাহ পাক বলছেন, আয় মুসা, আমি আল্লাহ পানি দেবো 6 মাস পরে। ক মাস পর? ক মাস পর? 6 মাস পরে। আল্লাহর সঙ্গে মুসা নবীর কথা হতো, তার জন্য বলা হয় কালিমুল্লাহ। কওমবাসীকে মুসা নবী বললেন, হে কওমবাসী, আল্লাহ পাক পানি দিবে, তবে আজ না। বলে কাল? বলে তাও না। পরশু? না। 1 সপ্তাহ পরে? আল্লাহর নবী মুসা নবী বলছেন 6 মাস পরে। কতদিন? 6 মাস। মানুষ আল্লাহর শুকরিয়া করতে পারলো না, অসন্তুষ্ট হয়ে গেল। 6 মাস পরে এখনই ঘাসগুলা মরে যাচ্ছে, গরুতে পান করতে পারে না, ছাগলে পাই না, ঘোড়াতে পাই না, আমরা পাই না, 6 মাস পরে পানি দিবে, এই আশা রাখে। বাড়ি চাও আপন আপন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পানি বর্ষণ করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কওমবাসী বলল, হুজুর, আপনি আল্লাহর সঙ্গে কথা বলেন, আজ পর্যন্ত মিথ্যা কথা বলেননি। আপনি বললেন 6 মাস পরে আল্লাহ পানি দিবে, বাড়ি ঢুকতে না ঢুকতেই পানি কেমন করে হয়? আল্লাহ পাকের কাছে মুসা নবী বললেন, আয় আল্লাহ, তুমি বললে 6 মাস পরে পানি হবে, কিন্তু 6 মাসও হলো না, সঙ্গে সঙ্গে কেমন করে পানি দাও? আল্লাহ পাক বলছেন, আয় মুসা, 6 মাস পর পানি দিব শুনে তোমার কওমবাসী, তোমার উম্মত সন্তুষ্ট হলো না, শুকরিয়া করলো না, বাড়ি চলে যায়। কিন্তু 6 মাস পরে পানি পাবে, এই আশা রেখে পিপিলিকা আকাশের দিকে মুখ করে আমার শুকরিয়া করে। জোরে বলবেন না? আমি তাদের শুকরিয়া করাতে সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পানি দিয়েছি। তাহলে বোঝা গেল খালি মানুষের জন্য না, আল্লাহ পাকের 18,000 মাখলুকাত আল্লাহ পাককে ডাক দেয়। কোরআনে আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে আল্লাহর তাসবিহ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মানুষ ডাকে না, আল্লাহকে আল্লাহর সমস্ত মাখলুক ডাকে, তবে তাদের ভাষা হলো আলাদা। তাদের ভাষা আপনি বুঝবেন না বাপ, আমরা বুঝতে পারবো না। তবে আমরা মানুষ, আমরা অভিনয় করে রোদ্রে যাই, আল্লাহ জানে। আল্লাহর প্রতি মজবুত ভরসা রাখেন, আল্লাহর রশি মজবুত ভাবে ধরেন। দুনিয়ার কোনো বাদশা আপনাকে হারাতে পারবে না, দুনিয়ার বাদশা তাড়াতে পারবে না, কোন দুনিয়ার বাদশা আপনার মুসলমানকে কোন জায়গা থেকে হটাতে পারবে না। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর প্রতি মজবুত ভরসা রেখেছিলেন, তো পৃথিবীর আজ দাঁড়াতে পারেনি। ভারতের সরজমিনে, আজমিরের জমিনে চলে যান, লক্ষ লক্ষ মানুষ তারা মাজার জিয়ারত করে।
তোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে আল্লাহর রশি মজবুত ভাবে ধরতে হবে, ভরসা রাখতে হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের গালে একটা থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক কেনানের জঙ্গলের রোশনি আলো উঠিয়ে নেয়। অন্ধকার যখন হয়ে গেল, আপনার কাফেলার সর্দার বলল, ও সঙ্গের সাথীরা, ও কাফেলার মানুষেরা, তোমরা একটু জানিয়ে দাও এত বড় অন্যায় কে করেছে? আজ পর্যন্ত যতবার আমরা মিশরে গিয়েছি, কেনারের জঙ্গল পার হয়েছি, এরকম কোনদিন অন্ধকার হয়নি। আজকে অন্ধকার নেমে এসেছে, একটু কারণ জানতে চাই, কোন ব্যক্তি অন্যায় করেছে, একটু অন্যায়ের কারণ বলে দাও। ওই সঙ্গের সাথী তারা বলল, হুজুর, ও বড় সরদার, ও কাফেলার সর্দার, শুনুন শুনুন, আমরা তো কেউ অন্যায় করিনি, তবে হাবশী গোলামকে জিজ্ঞাসা করতে হবে। হাবশী গোলামকে জিজ্ঞাসা করা হলো, ওরে হাবশী গোলাম, একটু জানিয়ে দে, তুই কি কেনারের জঙ্গলে বড় অন্যায় কোন করেছিস? এবার হাবশী গোলাম বলল, ও সরদার মহাশয়, আমার দ্বারা একটা অন্যায় হয়েছে। বলে, কি অন্যায় করলি? সুন্দর চেহারার অধিকারে মানবকে আমরা মিশর নিয়ে যাই, সুন্দর চেহারার বালককে আমরা মিশর নিয়ে যাচ্ছি। এই বালককে হঠাৎ দেখা যায় ঘোড়ার পিঠে, দেখতে পাই না, ঘোড়ার পিঠ থেকে ঝাঁপ দিয়ে একটা কবর জড়িয়ে ধরে কাঁদছিল। আমি যাওয়ার পর ওই ব্যক্তিকে দেখে আমি একটা গালে থাপ্পড় মারলাম, আর যেমনই থাপ্পড় মারা সঙ্গে সঙ্গে কেনারের জঙ্গলের রোশনি উঠে গেল, কেনারের জঙ্গলে অন্ধকার নেমে আসলো। ওই সময় সর্দার বলল, হাবশী গোলাম রে, এই গোলাম সম্পর্কে, এই বালক সম্পর্কে আমাদের জানা নাই। এই বালকের গালে থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে কেনানের জঙ্গলের রোশনি যদি উঠে যায়, নিশ্চয় স্রষ্টার পছন্দের বালক হবে। জোরে বলুন। আপনার ধর্ম যাই হোক না কেন, বিশ্বাস একজন স্রষ্টার প্রতি তারও ছিল। আপনারও সেই সময় সর্দার বলল, ও হাবশী গোলাম রে, একটু তার কাছে ক্ষমা চাইতে হবে, নচেত অন্ধকার কোন হবে না, রোশনি পাওয়া যাবে না, আমরা জঙ্গল পার হতে পারবো না, আমরা মিশর পৌঁছাতে পারবো না। ওই সময় হাবশী গোলাম বলল, ও সুন্দর চেহারার অধিকারী মানব, আপনি একটু ক্ষমা করে দিন। ওই সময় ইউসুফ নবী বলেছিলেন, ওরে হাবশী গোলাম, শোন শোন, আমি অন্যায়ের প্রতিবাদ অন্যায় দিয়ে করি না, আমি ক্ষমা করতে বেশি পছন্দ করি। অন্যায় আপনার সঙ্গে যদি কেউ করে, অন্যায়ের বদলা দিয়ে আপনার অন্যায়ের প্রতিবাদ করবেন না, ক্ষমা করতে শিখুন, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করে। এবার ওই জায়গা থেকে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম 10 জন ভাই তারা তাম্বু গেড়ে আপনার রাত্রিতে ছিল। এবার ইউসুফ নবী বলেছিলেন, ও সঙ্গের সাথীরা, কাফেলার মানুষেরা, ওগো কাফেলার সর্দার, শুনুন, আমি বদলাতে মারবো না, আমি আঘাত করব না, একটা কথা যদি আপনারা শুনে নেন, একটা কথা যদি মেনে নেন। এবার ইউসুফ পয়গম্বরকে বলা হলো, ওগো গোলাম ইউসুফ, বড় সুন্দর চেহারার অধিকারী মানব, আপনি কি বলতে চান বলুন। বলে, আমরা ওই 10 জন ব্যক্তির সঙ্গে আমি ইউসুফ আখেরি মোলাকাত করতে চাই, আলবিদা সালাম দিতে চাই, শেষবারের মতন দেখা করতে চাই, একটু সুযোগ করে দিতে হবে। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে তাম্বুর মধ্যে 10 জন ভাই আরাম করছিল। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ভাই একটু দেখা করে যাও, সাক্ষাৎ করে যাও। আল্লাহর নবী ইউসুফকে দেখার পরে তারা চিন্তা করলো, ইউসুফ আবার কি তুমি বাড়ি যেতে চাও? ইউসুফ নবী বললেন, না না, আমি বাড়ি তোমাদের সঙ্গে যাব না, আখরি মোলাকাত করতে চাই, আলবিদা সালাম দিতে চাই, কেননা তোমরা আমার ভাই, আর কোনোদিন দেখতে পাবো না। মিশরের জমিনে আমাকে বিক্রয় করা হবে, আমাকে কোন ব্যক্তি খরিদ করবে, আমাকে কোন ব্যক্তি নিয়ে যাবে, আমি হয়তো এখনো জানি না। ও ভাইরা, একটু সালাম দিতে চাই, শেষবারের মতন দেখা করতে চাই ভাইদের সঙ্গে। ইউসুফ পয়গম্বর কেনানের জঙ্গলে সাক্ষাৎ করলেন, কেনানের জঙ্গল আপনার দেখা সাক্ষাৎ করলেন, আখরি মুলাকাত করে ইউসুফ পয়গম্বর আপনার মিশরের জমিন যান। মিশরের জমিন আপনার পৌঁছানোর পরে মিশরের হাটে ইউসুফ পয়গম্বরকে যখন রাখা হলো, পুরো মিশরবাসীরা অবাক হয়ে গিয়েছিল, এত সুন্দর মানুষ নাকি পৃথিবীর জমিনে আছে।
জি বাবা, কোন মানুষের সঙ্গে মিলেই না তো। মানুষের চেহারা ফর্সা হয়, মানুষের চেহারা কালো হয়, কিন্তু মানুষের চেহারাতে আলো হয় না। জোরে বলবেন না, মানুষের চেহারায় আলো হয় না। কিন্তু নবীগণদেরকে আল্লাহ পাক এমন চেহারা দিয়েছিলেন যাদের চেহারা তো আলো হতো। যখন ফেরাউন বলেছিল যে এই বানি ইসরাইলের বাচ্চাকে জবাই করে দাও, আপনার একটা স্বপ্নের ভয়ে এক নয় দুই নয় 12,000 বাচ্চাকে মায়ের কোল থেকে জবাই করেছিল ফেরাউন, এই মিশরের বাদশা। ওই সময় আল্লাহ পাক আপনার মূসা নবীর চোখে নূর দান করেছিলেন। ও নূর দেখে যে একবার মূসা নবীকে দেখতো, মূসা নবীকে মহব্বত করতে লাগতো, ভালোবাসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দাইমা সবার কথা বলেছিল, ফেরাউনীদেরকে মূসা নবীর কথা বলেনি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠালেন। তো দুনিয়াতে আসার সময় হযরত আমিনার ঘর অন্ধকার, আমার নবীর চেহারার আলোতে ঘর আলোকিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের চেহারা খালি ফর্সা চেহারা নয়, বরং চেহারাতে রোশনি, আলো, উজ্জ্বল আলো বের হয়ে আসতো। ইউসুফ নবীকে দেখার পরে মিশরের বড় বড় সর্দার ধনীরা অবাক যে এত সুন্দর মানব মিশরের হাটে এসেছে। এবার তারা আপনার ডাক শুন করলো, এক নয় এক দুই নয়, 1 টাকা 2 টাকা আপনার ডাক নয়, সমস্ত গোলামের থেকে ইউসুফ পয়গম্বরের ডাক আপনার বেশি হয়ে গেল। কিতাবের মধ্যে বলা হয়েছে একদিকে ইউসুফ পয়গম্বর আর দাড়ির উপর দিকে সুন্দর সুন্দর রেশমি কাপড় আর সুন্দর সুন্দর চাঁদি আপনার রাখা হলো, আর ওজন বরাবর জিনিস দিয়ে ইউসুফ পয়গম্বরকে কেনা হলো। জি, দামি দামি রেশমি কাপড়, আপনার দামি দামি চাঁদি একদিকে, ইউসুফ নবী একদিকে। সাধারণ মানুষ কিনতে পারবে, রাজা ছাড়া। এতগুলা টাকা লাগলে রাজাই পারবে। জি, দেশের রাজাকে যদি বলা হয় যে কি 7 বার করে অন্য দেশে ভ্রমণ করো, জাহাজেও পারবে, আর সমস্যা নেই। দেশ ভিখারি হয়ে যাক, দেশ বিক্রি হয়ে যাক, সমস্যা নেই, কিন্তু ওর ট্যুর চলবে বাবা। জি, তো রাজা আজিজ মিশরের বাদশা বলছে সাধারণ মানুষ পারবে না, এই একদিকে ইউসুফকে চাপাও আর একদিকে দামি দামি রেশমি কাপড় চাঁদি চাপাও, আমি ইউসুফকে কিনবো। কেননা যদি সাধারণ মানুষ কিনে নেয় তো মান ইজ্জত থাকবে। দামি জিনিস সরকার পারল না, বাদশা পারল না, সাধারণ মানুষ পারছে। আজিজ মিশরের আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে কিনলেন। ইউসুফ পয়গম্বরকে কেনার পরে এবার বাড়ির দিকে আপনার নিয়ে চলে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ইউসুফ পয়গম্বরের বয়স আপনার 17 বছর। 17 বছর বয়স আপনার নিয়ে যাওয়া হলো। 13 বছর পর্যন্ত ইউসুফ পয়গম্বরকে আপনার রাখা হয়েছিল। 30 বছর বয়স পর্যন্ত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম আজিজ মিশরের বাড়িতে আপনার ছিলেন। মিশরের বাদশা আজিজ মিশর, আর বিবির নাম ছিল আপনার জুলাইখা। এই জুলাইখার কাছে নিয়ে যাওয়ার পরে আজিজ মিশর বলল, বিবি রে, এই সুন্দর চেহারার অধিকারী বালককে দেখতে পাচ্ছিস, একে আমরা বেটা বানাতে চাই, একে আমরা পুত্র বানাতে চাই, একে আমরা ছেলে বানাতে চাই। এর জন্য অনেক পয়সা দিয়ে অনেক চাঁদির বিনিময় ইউসুফ পয়গম্বর ইউসুফকে কেনা হয়েছে। ওরে বিবি জুলাইখা, সুন্দর করে এর দেখভাল করতে হবে। জুলাইখার উপর দায়িত্ব দেওয়া হলো। আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর দিনের দিন আপনার বড় হয়, চেহারার রোশনি, চেহারার উজ্জ্বলতা আপনার যখন বের হয়ে আসতে লাগলো, চেহারাকে দেখার পর মিশরের রমণীরা আপনার দেবানি হয়ে গিয়েছিল। আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে এই ঘটনাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা নাযিল করেছেন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয় এই ঘটনা সম্পর্কে। আল্লাহ পাক বলেছেন, তাফসীরের মধ্যে আপনারা পাওয়া যায় ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম যখন আপনার বড় হলেন, ইউসুফ পয়গম্বরের চেহারা দেখে আপনার মিশরের সমস্ত রমণীরা তারা যারা একবার করে দেখতো তারা ইউসুফের প্রেমে পড়ে যেত। শুধু আপনার জুলেখা না, জুলেখা না, জুলেখা ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে দেখার পরে ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামের উপর তার এক পক্ষের মহব্বত চলে আসলো, তার এক পক্ষের ভালোবাসা চলে আসলো। ইউসুফ পয়গম্বরকে জীবন সঙ্গী হিসাবে
আপনার জুলাইখা চেয়েছিল ইউসুফকে আপনার জীবন সঙ্গী হিসাবে পেতে চাই। জুলাইখা ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়ে বলেছিলেন, ইউসুফ আমাকে কি তুমি একবার দেখবে না? আমার চেহারা একবার দেখে নাও। আল্লাহর পয়গম্বর ইউসুফ জানতেন আজিজ মিশরের বিবি একজনের বিবি জুলাইখা তার দিকে দৃষ্টি আল্লাহর নবী করতে পারে না। জোরে বলবেন না? জি, এই যে হেডলাইনে লেখা আছে ইউটিউবে, ইউসুফ জুলেখার প্রেম কাহিনী, একজনের বিবির সঙ্গে নবী প্রেম করবে, এটা শোভা পাবে না। নবীর জন্য আলাদা ধারণা রাখতে হবে বাবা, পয়গম্বরের জন্য এমন শব্দ আপনার বলা চলে না ইউসুফ জুলেখার সঙ্গে প্রেম করেছে। না না, আমার আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছিলেন ইউসুফ পয়গম্বরকে যতবার জুলেখা বলেছিল, ইউসুফ আমি তোমাকে পেতে চাই, তুমি আমাকে পাবে কিন্তু তুমি আমার হবে কিনা একটু জানিয়ে দাও। আল্লাহর নবী ইউসুফ বলেছিলেন, না না ওরে জুলাইখা আমি তোমার দিকে একবার দৃষ্টি করি না। একবার ঘটনা লিপিবদ্ধ রয়েছে কিতাবের মধ্যে, দরজাকে বন্ধ করে দিয়ে জুলাইখা বলেছিল, ইউসুফ আমি তোমার সঙ্গে প্রেম ভালোবাসা করতে চাই, একটু তুমি আমার কথা শোনো। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর নিজেকে আপনার বাঁচানোর জন্য জাবালের ডান দিক থেকে বাম দিক চলে যায়, জুলাইখা আবার বাম দিকে যায়। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আবার এক দিক থেকে আরেক দিকে যায়, জুলাইখা আপনার সেই দিকে যায়। জুলাইখা বলল, ওরে ইউসুফ আপনি একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান। বলে কি করবে? ওই সময় এবার আপনার কাপড় দিয়ে মূর্তির আপনার মুখগুলাকে আপনার ঢাকছিল। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, জুলাইখা এই মূর্তির মুখগুলা কেন ঢাকো? মূর্তির চোখগুলা কেন ঢাকো? মূর্তির মাথার উপর কাপড় কেন দাও? জুলাইখা ডাক দিয়ে বলেছিল, ইউসুফ এই মূর্তির মুখগুলাকে ঢাকি কারণ হলো এই আমার স্রষ্টা প্রতিপালককে দেখে আমি লজ্জা মনে করি। এই প্রতিপালক আমি যার ইবাদত করি, আমার দেবতা আমার ঠাকুর আমার এমন কাজ করা দেখবে আমি লজ্জা পাবো, তার জন্য তাদেরকে ঢেকে দিই, তারা যেন আমাদেরকে দেখতে না পায়। আল্লাহর নবী ইউসুফ উত্তর দিয়েছিলেন, আল্লাহর নবী ইউসুফ জবাব দিয়েছিলেন, জুলাইখা এই মূর্তিগুলার যদি চোখকে ঢেকে দাও তারা তোমায় দেখতে পাবে না, তোমার ঠাকুর দেখতে পাবে না, তোমার দেবতা তোমায় দেখতে পাবে না, কিন্তু আমি যার ইবাদত করি আমার স্রষ্টাকে আমার আল্লাহকে আমার প্রতিপালক রবকে সারা পৃথিবীর কাপড় দিয়েও ঢাকা সম্ভব হবে না। আমার স্রষ্টা আমার প্রতিপালক রব সারা জাহানকে দেখে, সারা পৃথিবী আল্লাহর ইশারায় চলে। ওরে জুলাইখা তুমি কাপড় দিয়ে ঢাকবে, তোমার ঠাকুর দেখতে পাবে না, তোমার দেবতা তোমায় দেখতে পাবে না, কিন্তু আমার রব আমায় দেখতে পাবে। আমি এমন কাজ তোমার সঙ্গে করব না, আমি তোমার সঙ্গে মহব্বত করব না, ভালোবাসবো না, তোমার সঙ্গে আমার আলোচনা হবে না, তোমার সঙ্গে আমার কথা হবে না। আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম নিজেকে বাঁচানোর জন্য এবার দরবাজার কাছে চলে যায়। জুলাইখা আপনার দরবাজা বন্ধ করে দিলেন। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম দরবাজাতে লাথি মারলেন, দরজা আপনার দুই ভাগে ভাগ হয়ে গেল, দরজা খুলে গেল। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড়াতে শুরু করলেন, জুলাইখা পেছন থেকে টান দিয়ে আপনার জামা ধরলেন, আর সঙ্গে সঙ্গে জামাটা ছেড়ে যায়। নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাম নিজেকে আপনার বাঁচিয়ে নিলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরকে আপনার বাঁচিয়ে দিলেন। আর ইউসুফ নবীন দড়া দেখে, জুলাইখার পিছন থেকে দড়া দেখে ওই রাজপ্রাসাদের মহিলারা, রাজপ্রাসাদের কর্মচারীরা, রাজপ্রাসাদের গোলামেরা, রাজপ্রাসাদের বন্দীরা, তারা সবাই আপনার দেখেছিল। দেখার পরে বলেছিল, ও রাজপ্রাসাদের মানুষেরা তোমরা আজিজ মিশরকে খবর দাও আর বিবির সঙ্গে এমন ঘটনা ঘটেছে। এবার রাজপ্রাসাদে মিটিং বসে গেল, এমন কি কাণ্ড ঘটেছে, আমার বিবি গোলামের পেছনে কেন চলবে। আর বিচার বসা হলো, বিচারের মধ্যে কোন ব্যক্তি দোষী হবে। অধিকাংশ মানুষ তারা বলেছিল ইউসুফ অন্যায় ভাবে জুলাইখার সঙ্গে সম্পর্ক করতে চায়, কিন্তু না না, আল্লাহ
পাক আল্লাহ তাআলা তিনার পয়গম্বর তিনার নবীর সম্মান ইজ্জত আপনার কমাবে না। আল্লাহ যার শান যার ইজ্জত বাড়িয়ে দেয় ও আজিজ মিশর হোক আর যে মিশরই হোক না কেন বাবা কমাতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মানুষ বলছে যে ইউসুফ দোষী, আল্লাহ বলছেন না, তোরা যত রকমের আইটেম করবি কর, আমি তো আছি। সব মিটিং এ কথা উঠলো, কি করলো? কে বলে যে কি ইউসুফ জুলেখার দিকে তাকাই, কে বলে জুলেখার সঙ্গে কথা বলে, যার যেরকম অভিযোগ ছিল। 3 মাসের বাচ্চা আপনাদের গ্রামে কোনোদিন কথা বলেছে? 3 মাসের বাচ্চা কথা বলে? হাঁটতে পারে? ধমকাতে পারে? পারে না। 3 মাসের বাচ্চা কোরআনে আছে বাবা। আল্লাহ পাক বলছেন 3 মাসের বাচ্চার জবান দিয়ে কথা আল্লাহ বলালেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3 মাসের বাচ্চার বলি ফুটলো। 3 মাসের বাচ্চা বললেন, আজিজ মিশর, এমন বিচার করা যাবে না, পরীক্ষা করতে হবে, একটু আমার মাশওয়ারা নিতে হবে। বলে কি? একটু দেখেন, যদি পিছনের জামা ছিঁড়া থাকে তবে জুলাইখা দোষী, সামনের যদি ছিঁড়া থাকে ইউসুফ দোষী। কারণ নিজেকে বাঁচাতে চাইবে যে তার পিছনের জামা ছিঁড়া থাকবে, তাই না? এই 3 মাসের বাচ্চার জবান আল্লাহ পাক খুলে দিলেন। আজিজ মিশর মল্ল, ওরে সেনাবাহিনীরা, ও রাজপ্রাসাদের মানুষেরা, ইউসুফের লেবাস দেখতে হবে, সামনের দিক ছিঁড়া না পেছন দিক ছিঁড়া, যেটা হবে তার উপর শাস্তি হবে, তার উপর সিদ্ধান্ত নেওয়া হবে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের শরীরের জামাকে, লেবাসকে আপনার দেখা হলো, আল্লাহর নবী ইউসুফ পয়গম্বরের আপনার লেবাসের পিছন দিক ছিঁড়া। জোরে বলো। আজিজ মিশর জানতে পারলো, আপনার বুঝতে পারলো ইউসুফ দোষী না, ইউসুফ দোষী না, দোষী হলো আপনার তার বিবি জুলাইখা দোষী। ইউসুফ পয়গম্বর নিজেকে বাঁচাতে চেয়েছেন, নিজে আপনার পালিয়ে এসেছিল। ওই সময় জুলাইখা পিছন থেকে জামা ধরতে চেয়েছিল, আর জামাটা ধরার পরে জামাটা ছিঁড়ে যায়। প্রমাণ যখন আপনার হয়ে গেল, তবু আপনার আজিজ মিশর ওই সময়তে আল্লাহ নবী ইউসুফ পয়গম্বর আলাইহিস সালামকে আপনার একটা ঘরে একটা জায়গাতে বন্দী করলো, যে ইউসুফ একটা ঘরে বন্দী থাকবে, ওই ঘর থেকে ইউসুফ আর বের হতে পাবে না। হাজার হলো বিবির টান তো টানবেই, দেখবেন আল্লাহ কি বিচার ছিল বাবা। জি, বিচার আগে ছিল আমাদের এলাকাতে, আমরা ছোটবেলা দেখতাম বিচার করতে সবাই মিলে নিত। এখন বিচার করবে কি? যখন দেখছি গোষ্ঠীর বিচার চলে আসছে, তখন দেখছে গোষ্ঠীর টানটানি, বিচার মানামানি নেই। এখনকার যুবক ছিল তাগড়া, 18 বছরের যুবক বলছে নিজের বিচার করো, তারপরে মূল থেকে বিচার নেবে না। তো বিচার করতে জানে না, তাই বিচারও আস্তে আস্তে শেষ। আজিজ মিশর বিবির টান টানবে, ইউসুফকে কি করো, একটা ঘরে বন্দি করে দাও। গোটা মিশরে এবার ছড়ে গেল খবর। কি ব্যাপার? বাড়ি রাখা গোলামের প্রেমে পড়ে আয়েব জুলাইখা এত নিচে নেমেছে। একটা নিন্দাজনক ঘটনা দিয়ে যখন পাস হবে, যখন জানবে যে রাজার বাড়িতে বা বাদশার বাড়িতে গোলামের সঙ্গে মহাব্বত করতে চাই, প্রেম করতে চাই, ভালোবাসতে চাই, খবরটা শোনার পরে খারাপ লাগবে না? লাগবে না? তো মিশরের রমণীরা নিন্দা করতে লাগলো, খারাপ বলতে লাগলো জুলাইখাকে। ইউসুফ আলাইহিস সালামকে একটা জায়গায় একটা ঘরে বন্দী করা হলো, জুলাইখার নাম চতুর্দিকে ছড়তে লাগলো। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ঘরের একটা জায়গায় রাখা হলো, আর চতুর্দিকে আপনার মিশরের রমণীর কাছে খবর ছড়িয়ে গেল, জুলাইখা এত নিচে নেমেছে। আজিজ মিশরের বিবি হওয়া সত্ত্বেও একটা গোলামকে প্রেম করে, একটা গোলামের প্রেমে পড়ে যায়, একটা গোলামকে ভালোবাসে, একটা গোলামকে মহব্বত করে। নিন্দার খবর আপনার চতুর্দিকে ছড়ে গেল। এই খবরটা জুলাইখার কানে আসে। চতুর্দিকে খালি জুলাইখার আলোচনা, জুলাইখার মান সম্মানে লেগে গেল, জুলাইখার প্রেস্টিজে লাগলো যে জুলাইখা বলে এমনটা খবর নাকি চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। আজিজ মিশরের কাছে আসার পর জুলাইখা স্বামীর কাছে আবদার করে, স্বামী আপনার কাছে একটা জিনিস চাইবো, আপনি দিবেন কিনা একটু জানিয়ে দেন। নারায়ে তাকবীর। এই তাকবীর মুখে নাই বাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।
আরো জোরে নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত মুফতি আইয়ুব আলম রিজভী সাহেব জিন্দাবাদ মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা কারি মাওলানা মুফতি আইয়ুব আলম রিজভী সাহেব জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখেন বাবা জি সুবহানাল্লাহ এই দেখেন হুজুরগণ আসতে লেগেছেন আরেকজন মুফতি আছেন বাবা উস্তাদুল উলামা এই মুফতি সাহেবের পরে পরে ওনার আলোচনা শুনবেন দলিলি আলোচনা বাবা আমি অধম গুনাহগার আলোচনা করছি তবে জ্ঞানী ব্যক্তি চলে এসেছেন তবে এই কথাটা একটু শেষ করে দিই তাই না যে মিশরের আলোচনা তো হলো তো আলোচনা পরে কি হলো মাথাতে ঘুরপাক খাবার বাড়ি যাও ভালো লাগবে না তাই না আলোচনা তো হলো আলোচনা পরে কি হলো আর শোনার না হঠাৎ দেখবো কিছু একটা ভিডিও দেখতে চাচ্ছে এমন একটা জায়গাতে চাচ্ছে ছিল ঘুম যাচ্ছে লাগে চাবি লাগা শুন তারপরে গার ঘুমা এমনটা হয় না আপনারা বুঝবেন না এই যে ভাইরাস যুবকের কাছে আছে বাপ মোবাইলে সবকে সারলো বাপ চাচাও শেষ ভাই শেষ